জয় মা ভবতারিণী মা জয়। আমি অ্যাস্ট্রোলজার শ্রী গণেশ শাস্ত্রী। প্রিয় দর্শক বন্ধু, আজকে অবাধ্য স্বামীকে বশে করার টিপস আপনাদের শেখাবো। অনেক স্ত্রী তার অবাধ্য স্বামীকে বহু চেষ্টা করেও নিজের বশে আনতে পারছেন না। এরূপ ক্ষেত্রে আপনারা এই গুরুত্বপূর্ণ টিপসটি আপনারা করুন, দেখবেন ফল নিশ্চিত পাবেন। আপনাদের কিন্তু অনেকগুলো জিনিস সংগ্রহ করতে হবে। আপনারা খাতা পেন দিয়ে লিখে নিন আপনারা কি কি করবেন। আপনাদের করতে হবে সিঁদুর সংগ্রহ করতে হবে, হরিদ্রা চূর্ণ, কুমকুম, মনশিলা, কর্পূর, ডগর, অগ্রু, শ্বেতচন্দন, এর সঙ্গে গঙ্গা জলের সঙ্গে সবগুলোকে মিশ্রিত করবেন, করে একটি মণ্ড তৈরি করুন। একটি মণ্ড তৈরি করবেন, তারপরে কি করবেন না দুটি পুতুল বানাবেন, সেই মণ্ড দিয়ে দুটি পুতুল করবেন এবং এইগুলোকে ছায়ায় শুকাবেন, কিন্তু ছায়ায় শুকাবেন। তারপরে 7 দিন পর এই পুতুল দুটিকে আপনার গৃহের উত্তর দিকে কোনো উঁচু জায়গায় স্থাপন করুন এবং সকাল দুপুর সন্ধ্যায় পঞ্চোপচারে ভক্তি সহকারে পুজো করুন, শ্রদ্ধার সহিত পুজো করবেন। 21 দিন করতে হবে, 3 বেলা কিন্তু করতে হবে, সকাল দুপুর সন্ধ্যায়। এর সঙ্গে একটি মন্ত্র দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রটি লিখে নিন। ওম আম সাহা, ওম আম সাহা। ব্রত চলা অবধি শুদ্ধ আহার বাঞ্ছনীয়। আপনারা ব্রত চলাকালীন আপনারা শুদ্ধভাবে থাকবেন, আহার শাস্ত্রিক হতে হবে, নিরামিষ ভোজন করবেন, শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে করতে হবে। 21 দিন পর পুতুল দুটিকে আসন থেকে তুলে এনে আপনারা একটি ছোট আকারে বাক্সে বন্ধ করে নিজের কাছে রেখে দিবেন। আপনাদের আশা পূর্ণ হবে, আপনারা নিশ্চিত ফল পাবেন। তাই এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি সর্বসাধারণের মঙ্গলের জন্য আজকে আমি এই গুরুত্বপূর্ণ টিপসটি আমি আপনাদের দিলাম এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি ঈশ্বরের কাছে। হরে কৃষ্ণা।